আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক দিন ধৈর্য করার পরে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কাঙ্ক্ষিত সেই ভিডিওটি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে শুধুমাত্র আপনার হাতে থাকা এনআইডি কার্ডের মাধ্যমে ডুয়েল কারেন্সি কার্ড করবেন এবং এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি ফেসবুক বুস্টিং থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইন কেনাকাটা এবং অনলাইন ইনকাম থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন এই ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে। অনেকেই কিন্তু এই ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে তারা কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারতেছে না। আমি নিজেও ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে অনেক দিন ধরে অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসেই ডুয়েল কারেন্সি কার্ডটি করবেন এবং এই কার্ডটি করার পরেই যে কোনো ধরনের লেনদেন থেকে শুরু করে ফেসবুক বুস্টিং অ্যাড ক্যাম্পেইন থেকে শুরু করে ইউটিউব অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন থেকে শুরু করে সব ধরনের অ্যাডস ক্যাম্পেইন আপনি নিজেই করতে পারবেন এবং অনলাইন থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উপার্জনও করতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন যাই সরাসরি মূল ভিডিওতে। আমি আপনাদেরকে দেখাবো রেডট পে অ্যাকাউন্টে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে রেডট পে থেকে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এবং কিভাবে সেই কার্ডটি সংগ্রহ করবেন। বিস্তারিত থাকতেছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। ডুয়েল কারেন্সি কার্ডটি পেতে হলে আপনাকে প্রবেশ করতে হবে প্লে স্টোরে। সার্চ করতেছি রেডট পে। এই যে দেখুন রেডট পেতে সার্চ করার পরে এই যে রেডট পে যেই অ্যাপসটি আছে সেটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল হওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে শুধু আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার এই রেডট পে অ্যাপসটি কিন্তু আপনি সাইন আপ করতে পারবেন। এই যে দেখুন এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এরকম চলে আসলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেছেন সাইন আপ লেখাতে ক্লিক করবেন। সাইন আপ লেখাতে ক্লিক করার পরে আপনার একটা অ্যাক্টিভ ইমেল নাম্বার দিয়ে দেবেন। অ্যাক্টিভ ইমেল নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন বাই ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দিয়ে দেওয়ার পরে আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনার ইমেল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, ভেরিফিকেশন কোডটি বসিয়ে নেক্সটে ক্লিক করুন। আমি ইমেলে প্রবেশ করতেছি। ইমেলে প্রবেশ করার পরে ভেরিফিকেশন যে কোডটা আছে সেই কোডটা আমি এখানে দিয়ে দিতে হবে। রেডট পে থেকে আপনার ইমেল ভেরিফিকেশন কোডটা চলে আসছে। এই যে 897252 দিয়ে দেওয়ার পরে আপনার এখানে অটোতেই কিন্তু হয়ে যাবে। তারপর এখানে আপনার 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে আপনি কিন্তু $5 কিন্তু ফ্রি পেয়ে গেছেন। এই যে এখানে দেখতেছেন $5 কিন্তু আপনি বোনাস পেয়ে গেছেন। রিসিভ 5 USD স্পেন্ডিং ক্রেডিট, কমপ্লিট দ্য কিক অফ মিশন উইদিন 13 days। 30 দিনের মধ্যে কিন্তু আপনার এটাকে ইউজ করতে হবে। তো আমি গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে আমি এখন ব্যাকে চলে যাব। এই যে ব্যাকে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতেছেন যে ভেরিফাই লেখাটা আছে, ভেরিফাই ক্লিক করবেন। আপনার ফোনের সাথে এটাকে বাইন্ড করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেলে একটা মেল চলে যাবে। সেখান থেকে আমি আবারও এই একটা কোড নাম্বার চলে গেছে ইমেলে, সেই কোড নাম্বারটা আমি নিয়ে আসবো। ইমেল ভেরিফিকেশন কোড নাম্বার একটা চলে আসছে 290-509 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অটোতেই কিন্তু চলে যাবে। এখন আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। জিরো ছাড়া বাকি মোবাইল নাম্বারের যে অংশগুলো সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ফোন অথেন্টিকেশন, এখানে আপনি কীভাবে মেসেজটা পেতে যাচ্ছেন। যদি আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তখন আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ দিয়ে দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আরেকটা অথেন্টিকেশন কোড চলে যাবে 856078। সো আমি এখন আবারও ভেরিফাই ক্লিক করব। তারপরে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপর ডকুমেন্ট টাইপ, আপনি কোন ডকুমেন্ট দিয়ে এটা ভেরিফাই করতে চাচ্ছেন। আমি আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি, আইডি কার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। অল কান্ট্রিজ এক্সেপ্ট USA, আরেকটা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো আমি যেহেতু আমেরিকান না, আমি প্রথমটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনার আইডেন্টি ডকুমেন্ট চাবে এবং সেলফি চাবে। আইডেন্টি ভেরিফিকেশন ওকে, এখানে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ, সেই ফ্রন্ট পেজের আপনার একটা ছবি নিতে হবে। নিয়ে নেওয়ার পর ডকুমেন্ট ইজ রিডেবল, প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যে ব্যাক সাইড, আইডি কার্ডের যে ব্যাক সাইড, সেই ব্যাক সাইডের একটা ছবি নিয়ে নেবেন। ডকুমেন্ট ইজ রিডেবল, এটাতে আবারও ক্লিক করলাম। আইডি কার্ড আপলোড হওয়ার পরে কিন্তু আপনার একটা সেলফি দিতে হবে।
অথেন্টিকেশন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন আপনাকে যদি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়, আপনার অ্যাকাউন্টে $10 ডিপোজিট করতে হবে। সো $10 ডিপোজিট করার জন্য আপনার এখানে দেখতেছেন ডিপোজিট যে লেখা আছে, এই ডিপোজিটে ক্লিক করবেন। সো আমি ডিপোজিটে ক্লিক করতেছি। ডিপোজিটে ক্লিক করার পরে যেহেতু ইউএসডিটি ডিপোজিট করবো, এই জন্য আমাকে ইউএসডিটিতে ক্লিক করতে হবে। ইউএসডিটিতে ক্লিক করার পরে এই যে দেখুন, আপনি কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন। তারপর আপনার এখানে ক্রেডিট বা ডেবিট কার্ড, গুগল পে, অ্যাপ্লাই, পেপাল, আপনার এখানে অনেক অপশন এখানে আছে। আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা আপনাকে লিখতে হবে। আর কোনো এক্সচেঞ্জ থেকে করতে চাইলে এখানে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে বিএনবি স্মার্ট চেইন বা BIP20 ক্লিক করবেন। BIP20 ক্লিক করার বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করার পরে আপনার এখানকার যে ওয়ালেট নাম্বারটা সেটা আপনাকে কপি করে নিতে হবে। সো আমি এটা কপি করে নিয়ে নিলাম। কপি করে নিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে বিটগেট থেকে আপনি ডিপোজিট করবেন। সো আমি এখন চলে যাব বিটগেটে। এই যে বিটগেটে প্রবেশ করে আপনি অ্যাসেটে ক্লিক করবেন। তো ওকে, এখানে বিটগেটে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র অপশন আছে। এখানে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর আমাকে দেখতে হবে ইউএসডিটি ব্যালেন্স আছে কিনা। এই যে দেখুন, আমার ইউএসডিটি কিন্তু ব্যালেন্স আছে, অলরেডি $60 আছে। সো আমি এখানে ইউএসডিতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কিন্তু খেয়াল করবেন অন চেইন উইথড্রল, এখানে অন চেইন উইথড্রলে ক্লিক করবেন। অন চেইন উইথড্রলে ক্লিক করার পর ট্যাপ অ্যান্ড হোল্ড দ্য পেস্ট অ্যাড্রেস, উইথড্রল অ্যাড্রেস, উইথড্রল নেটওয়ার্ক অ্যান্ড উইথড্রল অ্যামাউন্ট। রেডট পে থেকে যে অ্যাড্রেসটা আমি কপি করেছিলাম সেই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে উইথড্রল নেটওয়ার্ক। সো উইথড্রল নেটওয়ার্কটা আমার যেহেতু BIP20 বাইন্যান্স স্মার্ট চেইন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি কত ডলার উইথড্র করতেছি, উইথড্রল অ্যামাউন্ট আমি এখানে কিন্তু $10 করবো, যেহেতু আমার কার্ডের জন্য $10 দরকার। সো আমি এখানে $10 ক্লিক করলাম। 10 USDতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে উইথড্রতে ক্লিক করতে হবে। সো আমি এখানে উইথড্রতে ক্লিক করলাম। এখানে কনফার্ম লেখা আসছে আপনাকে। এখন আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমাকে ইমেলের মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে এবং গুগল অথেন্টিকেটর যে কোডটা সেটা আমাকে এখানে অ্যাড করতে হবে। এই যে ইমেলে যে ভেরিফিকেশন কোড আসছে আপনারা এখানে দেখেন, ইমেল ভেরিফিকেশন কোড 873-994-894। ইমেল ভেরিফিকেশন কোড দিয়ে দিলাম। এখন আমাকে গুগল অথেন্টিকেটর যে ভেরিফিকেশন কোড আছে সেটা আমাকে দিতে হবে। এই যে গুগল অথেন্টিকেটরে আমি প্রবেশ করব। গুগল অথেন্টিকেটরে প্রবেশ করার পরে এটা যেহেতু আমি বিটগেট থেকে করতেছি, আমি এখানে বিটগেটের যে কোডটা, এই কোডটা আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলে কিন্তু অটোতে পেস্ট হয়ে যাবে। তারপর এখানে কিন্তু অটোতে চলে আসবে। দেখতে পাচ্ছেন উইথড্রল অর্ডার সাবমিট। উইথড্রলে ক্লিক করব। উইথড্রলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 10 USDT অলরেডি সাকসেসফুলি ভাবে ট্রান্সফার করে। আমি চলে যাব রেডট পেতে। রেডট পেতে যাওয়ার পরে রিফ্রেশ করে দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু $15 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। ডুয়েল কারেন্সি কার্ড বা ভিসা কার্ডের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর রেডট পে কার্ড। এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে এই যে দেখুন 2 ধরনের কার্ড রয়েছে, ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড। এই ফিজিক্যাল কার্ডে ক্লিক করলে আপনার ঠিকানায় কিন্তু কার্ড পাঠিয়ে দেবে। আর যদি ভার্চুয়াল কার্ডে ক্লিক করেন, ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজকর্ম চালাতে পারবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন। সে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরে আপনার এখানে বিলিং যে অ্যাড্রেস, আইডি কার্ডের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে যে আমার যে ইনফরমেশন, যে আমার যে অ্যাড্রেস পুরোটা আমি দিয়ে দিচ্ছি। কার্ড হোল্ডার নেম, তারপরে কান্ট্রি, তারপরে অ্যাড্রেস, এরপরে রয়েছে অ্যাড্রেস লাইন 2, তারপরে প্রভিন্স, এরপরে রয়েছে আপনার সিটি, তারপরে পোস্টাল কোড। আপনার আইডি কার্ড থেকে সব কিছু দেখে দিয়ে দেন। সো ওকে, আমি আমার সকল ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখবো সব ইনফরমেশন দেওয়া থাকলে আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। সো আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে তারপরে এখানে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার বিলিং অ্যাড্রেস দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনি এখানে পে ক্লিক করার পরে কিন্তু আপনি 10 USDর বিনিময়ে, $10 বিনিময়ে আপনি পেয়ে যাবেন ভিজুয়াল কার্ডটি। সো আমি এখানে পেতে ক্লিক করলাম। আবারও পেতে ক্লিক করবো। সো পেতে ক্লিক করার পরে কিন্তু আমি যে ভিজুয়াল ডুয়েল কারেন্সি কার্ডটি বা যেটি মাস্টার কার্ড, আপনার এখানে এই মাস্টার কার্ডটা আমি পেয়ে যাবো। এবং এই কার্ডের মাধ্যমে আমি ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ইউটিউব মার্কেটিং, সব ধরনের মার্কেটিং করতে পারবো। অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা থেকে শুরু করে অনলাইনের যে কোনো লেনদেন কিন্তু রেডট পে কার্ডের মাধ্যমে আমি করতে পারি। কিছুক্ষণ পেন্ডিং থাকার পরে ইউর কার্ড ইজ রেডি। আমার কার্ড কিন্তু অলরেডি রেডি হয়ে ভিউ কার্ডে ক্লিক করলাম। ভিউ কার্ডে ক্লিক করার পরে আমার কার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আমি এখান থেকে ওকে ভিউয়ার্স, এভাবে খুব সহজে আপনারা রেডট পে কার্ডের মাধ্যমে যে কোনো ধরনের লেনদেন থেকে শুরু করে ইউটিউব বুস্টিং এবং ফেসবুক বুস্টিং করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।